বেটিং ক্রীড়া জগতের এক ওপেন সিক্রেট। এই বেটিং কেলেঙ্কারিতে এবার নিজেদের নাম জড়ালেন আর্জেন্টাইন দুই তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেস। একই সঙ্গে সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন আরও 10 ফুটবলার। ইতালিয়ান সিরি আর 5 ম্যানেজার সহ সাবেক ও বর্তমানের 1 ডজন ফুটবলারের বিরুদ্ধে এই অভিযোগ এনে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইতালিয়ান সংবাদ মাধ্যম মিলানো। বিস্তারিত প্রতিবেদনে। ক্যারিয়ারের ক্রান্তি লগ্নে এসে কলঙ্কের কালিমা যেন লেপ্টে গেল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার আনহেল ডি মারিয়ার গায়ে। ডি মারিয়া সহ এই অভিযোগে অভিযুক্ত হয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস সহ 1 ডজন সিরিয়া খেলা ফুটবলার। 2021-22 মৌসুমে বেটিং কাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ তোলা হয়েছে। ইতালির সংবাদ মাধ্যম মিলানো জানিয়েছে, বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতায় অভিযুক্ত ও শাস্তি পাওয়া ফুটবলার সান্দ্রো তোনালি ও নিকোলো ফাগিওলির ফোন যাচাই করে আরও অনেকের নাম উঠে এসেছে তাদের তদন্তে। ইতালির আদালত ওই তদন্তে আথলেটদের একটি নেটওয়ার্ক আবিষ্কার করেছেন, যারা নিয়মের বাইরে বিভিন্নভাবে নিয়মিতই বেটিং করেছে। ইতালিয়ান ক্লাব এসি মিলানের সাবেক মিডফিল্ডার সান্দ্রো তোনালি গত বছর বেটিং কাণ্ডে জড়িয়ে 10 মাস নিষিদ্ধ হন। 24 বছর বয়সী এই ফুটবলার এখন খেলছেন নিউক্যাসল ইউনাইটেডে। এছাড়া ফাগিওলি জুভেন্টাস থেকে ফিওরেন্তিনায় এখন ধারে খেলছেন। বেটিংয়ের সঙ্গে সংশ্লিষ্টতায় গত বছর 7 মাস নিষিদ্ধ হয়েছিলেন ফাগিওলি। এই দুজনের মাধ্যমে উঠে এসেছে ডি মারিয়া এবং পারেদেসের নাম। ইতালিয়ান গণমাধ্যমে জানানো হয়, তদন্তের অধীনে থাকা খেলোয়াড়দের কেউই নিজেদের ম্যাচ নিয়ে বেটিং করেননি বা ম্যাচ পাতানোর চেষ্টা ছিলেন না। তারা মূলত অন্য সব বিভাগে খেলেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আকর্ষণীয় বেতনের বাইরে তারা নিজেদের আরও সমৃদ্ধ করতে চাননি, বরং অনুশীলন ক্যাম্পে অবসর সময় কাটাতে তারা এটা করেছেন, যার অর্থটা বেশ পরিষ্কার। বেটিং নিয়ে ব্যস্ত থাকলেও ম্যাচ গড়াপেটা কিংবা ম্যাচ সংশ্লিষ্ট ইস্যুতে জড়িত ছিলেন না এই দুজন, ডি মারিয়া কিংবা পারেদেস। গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী এই আইন লঙ্ঘনদণ্ডের দৃষ্টিকোণ থেকে বড় কোনো সমস্যা না, তবে খেলোয়াড়দের শৃঙ্খলা ইস্যুতে বেশ বড় ক্ষতির কারণ হতে পারে। জানা গেছে, বেটিংয়ের সঙ্গে জড়িত থেকে অর্থ নেননি জড়িতরা, বদলে দামি ঘড়ি উপহার হিসেবে দেওয়া হয়েছে বেটিং কোম্পানি থেকে। ইনস্টাগ্রামে ডি মারিয়া আত্মপক্ষ সমর্থন করে লিখেছেন, প্রতিবেদন অনুযায়ী আমি কেবল একটি কথাই পরিষ্কার করে বলতে চাই, আমি কখনো অবৈধ বেটিংয়ের সাথে যুক্ত হইনি। একই সুরে গান গেয়েছেন পারেদেসও। নুরুল আফসার, নয়া দিগন্ত।